প্রিয় দর্শক, আজকে আপনাদের আমি এমন একটা আজব ফল দেখাবো। এই ফলটা আপনারা কখনোই দেখেন নাই, আমি বলতে পারি, কারণ আমি নিজেও দেখি নাই বাংলাদেশে, কিন্তু আমি সৌদি আরবে এই ফলটা দেখতেছি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি দেখা যাক। তো আর এই ফল গাছটার নাম কি আপনারা সকলে কমেন্ট করে যাবেন। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে সেই ফল গাছ। এটাই হচ্ছে সেই ফল গাছ। কি পরিমাণে যেন ফল হয় এগুলার ভিতর থেকে, এই কাঁটাগুলা যেন দেখতেছেন ডানা, এই ডানাগুলার ভিতর থেকে কিন্তু ফল আসে। এই যে ডানা, এগুলার উপরেই কিন্তু ফল ধরে। আমি ইউটিউবে দেখছি আরও, কিন্তু আমি সরাসরি এখনও দেখিনি এইগুলার ভিতরে আসে না এখনও ফল। কিন্তু বেশি দিন মনে হয় সম্ভবত লাগবে না এই ফলগুলা আসতে গাছে। এই যে দেখেন, বেশি দিন লাগবে না এগুলার ভিতরেই কিন্তু এইখানে যেন দেখতেছেন, এগুলার ভিতরে কিন্তু ফলগুলা ধরে উপরে। কিন্তু আমাদের দেশে যেন ওই যে ফল গাছগুলো আছে, ফুলের ভিতর থেকে ফলগুলা বের হয়, কিন্তু ওই রকম না। এই যে উপরে ডানা দেখতেছেন, এটার ভিতর থেকে বের হয় এমনি ফল। তো এই ফলটার নাম কি আপনারা সকলেই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি নিজেও জানি না, আমি এটার নাম দিয়েছি কাটা ফল। আর আমি যতটুকু জানি এই ফলটার নাম কাটা ফলই, কারণ অনেকেই বলে এটাকে কাটা ফল। এই যে এটা পুরোটাই হচ্ছে এই কাটা ফলের বাগান। এখনও ফল ধরে নাই, আমি ধরলে পরে আপনাদের দেখাইতে পারতাম। তো সৌদি আরবের যে কোনো বিষয় জানার থাকলে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভাই একটু দয়া করে কমেন্ট করবেন ভাই এবং বোনেরা। এই যে এই পাশে দেখতেছেন খেজুর গাছ, মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর খেজুর ধরছে গাছ। খেজুরগুলো বড় হয় না এখনও, ছোট ছোট। এগুলো পাকতে আর মিনিমাম 2 থেকে 2.5 মাস সময় লাগবে। আর ওই পিছনে যেন দেখতেছেন, এটা হচ্ছে মুরগির খামার। সৌদি আরবে কিন্তু সব কিছুই করা সম্ভব, শুধু একটু মন মানসিকতা থাকলেই হয় আর পরিচর্যা করতে হবে।